এদেশে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও ঢাকা থাকতে হয়। ঢাকা কেন্দ্রিক অতি নগরায়নের কারণে প্রতি বছর জিডিপির ক্ষতি হচ্ছে 6 থেকে 10%। যানজট, উচ্চ তাপমাত্রা সহ নানা কারণে উৎপাদনশীলতা কমছে রাজধানীবাসীর। রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে বিশ্লেষকরা বলেন, জেলা শহরগুলোর উন্নয়ন ছাড়া জিডিপির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সম্ভব নয়। জাদুর শহর ঢাকায় প্রায় 2 কোটি মানুষের বসবাস। এর ওপর প্রতিদিনই প্রায় 1.5 কোটি মানুষের নানা কাজে আসা যাওয়া এ রাজধানী শহরে। মানুষের ভারে ক্লান্ত ঢাকায় যানজটে, দূষণে কর্মক্ষমতা কমছে নাগরিকদের। অর্থনীতির হিসাবে অতি ঢাকামুখিতায় জিডিপির ক্ষতি বছরে 6 থেকে 10%। আমরা যে অন্যান্য শহরকে ডেভেলপ না করে ঢাকার উপরে শুধু করছি, সেখানে অন্যান্য শহরে যেখানে উৎপাদনশীলতা বেশি সব ঢাকায় এনে আমাদের ওই উৎপাদনশীলতা কমে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা, চট্টগ্রাম ছাড়া দেশের অন্য শহরগুলোর নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। তাদের মতে, রাজনৈতিক দলগুলোর সুনজর ছাড়া দেশের প্রান্তিক এলাকাগুলোর উন্নয়ন সম্ভব নয়। এবং আমার মোটিভেশনটা যখন টোটালি ডিটারমাইন্ড বাই কনসেন্ট্রেশন অফ পলিটিক্যাল পাওয়ার, তখন এই আরবান ডেভেলপমেন্ট এবং ডিসেন্ট্রালাইজেশন দুইটাই অরফান হয়ে থাকছে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক লক্ষ্যের অভাবে ঢাকার বিকল্প কোনো শহর গড়ে ওঠেনি। এদেশে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও থাকেন ঢাকায়। ইকুয়েটিং ডিসেন্ট্রালাইজেশন উইথ লোকাল গভর্নমেন্ট অ্যালোন ইজ পার্ট অফ দ্য প্রবলেম। It is decentralization is absolutely central, but we have become accustomed to discussing decentralization only with a local governmented বিষয়টা। তিনি বলেন, নীতি কাঠামোর দুর্বলতার কারণেও বাধ্য হয়ে সবাইকে ঢাকামুখী হতে হয়। ডিসেন্ট্রালাইজেশন কিভাবে হবে? মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।